হ্যাঁ, এখন ঠিক আছে। তো আমরা যেটা করতে পারি, ধরেন এটা আমার একটা পেজ, তাই না? এক্সাম্পল অফ জাভা স্ক্রিপ্ট। তাহলে আমরা কি করতে পারি? এখানে আমি একটা বাটন নিয়ে আসি। আপনাদেরকে আমি আজকে ফলো গুলা দেখাই। জাস্ট ফলো গুলা আজকে দেখেন, তাইলে একটা ধারণা হবে সুন্দর। ক্লিক মি, আমরা একটা বাটন নিলাম, জাস্ট এখানে রাখলাম, হ্যাঁ। তো বাটনে এখন কি কি আছে? সাবমিট পেজ আছে, বাই ডিফল্ট বিহেভিয়ার যেটা পায় ওটাই আছে। এখন আমি কি করব? এখানে একটা জাভা স্ক্রিপ্ট লিখবো। তো জাভা স্ক্রিপ্ট আমরা কত ভাবে লিখতে পারি এটা দেখবো। তা প্রথমে আমরা কি করতে পারি? আমি প্রথমে বাটনের বিহেভিয়ারে চলে যাব। বাটনের বিহেভিয়ারে আমরা এই যে রিডাইরেক্ট টু ইউআরএল, ও সরি, রিডাইরেক্ট টু ইউআরএল, হ্যাঁ ঠিকই আছে। রিডাইরেক্ট টু ইউআরএল, এইখানে লিঙ্ক ডিফাইন করতে পারি। আর এখানে আমরা দিতে পারি জাভা স্ক্রিপ্ট। এখানে ধরেন আমি একটা অ্যালার্ট দিতে পারি, অ্যালার্ট দিলাম। আর এইখানে দিলাম হচ্ছে টেস্ট। আই ডোন্ট নো যে এভাবে কাজ করবে কিনা, কাজ করার কথা দেখি। আচ্ছা, করছে, ভেরি গুড। এই যে অ্যালার্ট, অ্যালার্টটা দিলাম হচ্ছে, এখন ক্লিক করলাম, কাজ হইলো, হ্যাঁ। এখন এই অ্যালার্টটা আমরা কোথায় দিলাম? এই যে রিডাইরেক্ট টু ইউআরএল, ডিফল্ট বিহেভিয়ার যেটা ছিল, আর এইখানে জাস্ট ফাংশনটা লিখে দিছে, ওকে। ফার্স্ট অপশন গেল এটা। দেন আমরা কি করতে পারি? এখন এই জিনিসটাই আমরা কপি করলাম, এটাকে আমি থ্রু ডাইনামিক অ্যাকশনের মাধ্যমে অ্যালার্ট, ঠিক আছে। এখন ডিফল্ট অ্যালার্ট কিন্তু এখানেই আছে অলরেডি। অ্যালার্ট ওরা নিয়ে আসছে না? আচ্ছা, যাই হোক, ওইটা আমার দেখার দরকার নেই। আমি যেটা শেয়ার করতে চাচ্ছি ওইটা আমি দেখাই। তো বাটন কি লিখে, এখন আমি কোথায় যাব? এইখানে হইলো অ্যালার্টটা ছিল, হ্যাঁ। এই অ্যালার্টটা দেওয়া যায়, আমরা এই অ্যালার্টটা দিব না। আমরা যেহেতু জাভা স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করতেছি, জাভা স্ক্রিপ্টে দেখবো। তো জাভা স্ক্রিপ্টে কি করলাম? এখানে এতটুকু বাদ দিয়ে দিলাম, ওকে। অ্যালার্টটা এখন দিবে, আমি ওকে দিলাম। ওকে দিয়ে আসলাম, এই যে টেস্ট, ঠিক আছে, আসলো। কয়টা গেল? দুইটা। দেন নেক্সট ওয়ান। এখন আমি কি করব? এখন আমি পেজ লেভেলে চলে যাব। পেজ লেভেলে কোথায় যাবো? এই যে জাভা স্ক্রিপ্ট, এই যে জাভা স্ক্রিপ্টে গ্লোবাল ফাংশন এন্ড ভেরিয়েবল ডিক্লারেশন, ওকে। এখানে আমরা কি করবো? একটা ফাংশন লিখবো, ফাংশন শো বেসিক অ্যালার্ট। আর ফাংশনের একটা সিনট্যাক্স আছে। আর আমার এটা আবার জাপানিজ কিবোর্ড তো বুঝতে কষ্ট হয়ে যায়, পি যে কোনটা কি উল্টা পাল্টা আছে। হ্যাঁ, পাইছি, ওকে। আসলো, ঠিক আছে। এটা কিন্তু সিনট্যাক্স। এই যে ফাংশন লিখবো, ফাংশন লেখার পরে ফাংশনের নেম দিব জাভা স্ক্রিপ্টে। তারপরে প্যারেনথেসিস দিব। প্যারেনথেসিসে প্যারামিটার আমার থাকতেও পারে, না থাকতে পারে, নট নেসেসারি, বাট এই যে প্যারেনথেসিস এটা দিতেই হবে। আর এটা হচ্ছে ব্র্যাকেট, কার্লি ব্রেসেস শুরু, কার্লি ব্রেসেস শেষ। দেন হচ্ছে আপনার লজিক ইমপ্লিমেন্ট করবেন এর ভিতরে, ওকে। আমরা প্যারামিটারে পরে যাচ্ছি। তো এই ফাংশনটা আমরা কি করব? এখন কল করব। এটা কয় নাম্বার চলতেছে? 3 নাম্বার, ঠিক আছে। এখন আমি কি করব? এইখানে গিয়ে দেখেন এখন কি আছে, বিহেভিয়ারটা কি আছে, ডাইনামিক অ্যাকশন। এখানে আমরা দিছিলাম। তো আমরা কি করব? এখন এটা বন্ধ করে দিব, দিয়ে এটা চালু করব, ওকে। আমরা মেসেজটা একটু চেঞ্জ করে দিয়ে আসি। আসলো, এই যে আই এম ফ্রম জেএস ফাংশন টেস্ট, ওকে। আসলো। দেন আমরা 3 গেল, ঠিক আছে। এখন আমরা কি করতে পারি? এটার বিহেভিয়ারও দিয়ে দিতে পারি।
কিভাবে দিব? ওই যে রিডাইরেক্ট টু ইউআরএল, সরাসরি এটা দিয়ে দিব। ওকে, নাও নেক্সট ওয়ান। এখানে একটা প্রবলেম আছে, দেখছেন? এই যে ক্লিক করলাম, কি দেখাইলো? আবার রিডাইরেক্ট হয়ে গেল, তাই না? এই প্রবলেমটা উতরানোর জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, টার্গেটে যে জাভা স্ক্রিপ্ট এই কথাটা লিখতে হবে। এই কথাটা যদি আমি লিখে দেই, দেন আশা করি ওই কাজটা হবে না। দেখি আমরা, ঠিক আছে? বোঝা গেল? তাহলে কয়টা গেল? 4টা। এখন নেক্সট আরেকটা আছে, একটা না, নেক্সট আরো অনেকগুলো আছে। এখন ধরেন এই ফাংশনটা আমি কাট করে ফেললাম। ধরেন এই ফাংশনটা আমার অ্যাপ্লিকেশনের পেজ আছে 50টা, আমার 50টা পেজের দরকার। তাহলে আমরা এটা কই লিখবো? গ্লোবাল পেজে লিখবো, জিরো পেজ। জিরো পেজে যাব, যে এখানে একটা রিজন ক্রিয়েট করব। আর হ্যাঁ, জেএসএন সিএসএস নাম দিলাম, সাপোজ মনে করেন। আর এখানে আমি কি করব? স্ক্রিপ্ট ট্যাগ নিব। এইখানে আমি স্ক্রিপ্ট ট্যাগ শেষ করব। ওকে, এর ভিতরে আমি ফাংশনটা বসায় দিব। এখন আমরা এটাও একটু চেঞ্জ করে দেই। আই এম ফরম জেএস ফাংশন ফরম গ্লোবাল পেজ। ওকে, এইখানে দিলাম। আর এটাকে আমরা কি করব? টেমপ্লেটটা করব ব্ল্যাঙ্ক উইথ অ্যাট্রিবিউটস, ঠিক আছে? করে দিলাম। যা আছে তাই থাকবে, আমি কোনো কিছু চেঞ্জ করব না। এখন আমি কি করব? ক্লিক করব। আসছে? কয়টা গেল? 5টা। এখন আরো একটা বাকি আছে। আরো একটা না, আরো একাধিক বাকি আছে। তাহলে এই ফাংশনটাকে আমরা কি করতে পারি? এখন কপি করে নিয়ে নিলাম। নিয়ে, আচ্ছা আপনাদেরকে একটা টেকনিক শিখাই। ধরেন আপনার এখানে এই অ্যাপ্লিকেশনের কি বলে, ইমেজ প্রিফিক্স কি দেয়া আছে আপনি ভুলে গেছেন। এখন আপনি এটা বের করবেন কিভাবে? হ্যাঁ, দুইজনের কাছেই কোশ্চেন। হ্যাঁ, ইন্সপেক্ট করে কি দেখবো বলেন? কনসোলে কি লিখবো বলেন? আচ্ছা যাই হোক, কুতুবুদ্দিন চেষ্টা করছেন, ভেরি গুড, কাছাকাছি আছিলেন। এই দেখেন অ্যাপেক্স ইমেজ ডিআইআর, জাস্ট এই কথাটা লিখলেই আপনাকে দেখায় দিবে যে আপনার অ্যাপেক্সের ইমেজ প্রিফিক্স কি। ঠিক আছে? তো আমরা এখন কি করব? আমাদের এই ডিরেক্টরিতে চলে যাব। হ্যাঁ, ডিরেক্টরিতে চলে যাই আমরা। প্রোগ্রাম ফাইলস, অ্যাপাচি সফটওয়্যার ফাউন্ডেশন, টমক্যাট, ওয়েব অ্যাপস। আমাদের এখানে কত ছিল লেখা? 21, তাই না? এই যে 21। তো 21-এ আমরা একটা কি করব? একটা ফোল্ডার ক্রিয়েট করি, কাস্টম জেএস সিএসএস, ঠিক আছে? এই ফোল্ডারের ভিতরে আমরা একটা ফাইল তৈরি করি, কাস্টম জেএস। আর এই ফাইলের টাইপটা কি হবে? ডট জেএস ফাইল। হ্যাঁ, ডট জেএস ফাইল। এখান থেকে আমরা কি করব? এখানে দেবো। এখানে আরো একাধিক থাকতে পারে, ঠিক আছে? আমরা আরো একটা লিখে যাই, তাহলে আপনাদের জিনিসটা বুঝতে আরেকটু সহজ হবে। এটাকে কপি পেস্ট করি। হ্যাঁ, এটাকে নাম দিলাম ধরেন 1 সাথে। আর এখানে দিলাম হচ্ছে আই এম ফরম জেএস ফাংশন সেকেন্ড দিয়ে দিলাম।
দুটোটাই আমরা কল করে দেখবো, ঠিক আছে? তো এই ফাংশন আমরা এখানে লিখে দিলাম, সেভ দিলাম, সেভ হয়ে গেল। এখন আমার কি এই যে এই পার্টটা লাগবে। ওকে, এই পার্টটা আমরা কোথায় অ্যাসাইন করব? আমরা সরাসরি করতে পারি একাধিক ভাবে। আমি প্রথমে সহজ একটা দেখাচ্ছি। এই যে জাভাস্ক্রিপ্ট ফাইল ইউআরএল, ঠিক আছে? এখানে আমরা দিতে পারি, এইখানে আমরা দিতে পারি, ওইখানে দিলাম, এইখানে দিলাম, আর হচ্ছে এইখানে দিলাম। সাথে আমার লাগবে কি ফাইলের নেমটা, এই ফাইলের নেমটা লাগবে। কপি করে দিলাম, দেওয়ার পরে এখানে আমি পেস্ট করে দিই। ওকে, ডান, সেভ দিলাম। এখন আমি কি করব? প্রথমে একটা এরর ঘটায় আসি, জিরো পেজ থেকে ওটা ফালাই দিয়ে আসি। জিরো পেজ থেকে এটা ফেলাই দিলাম আপনার বোঝার সুবিধার জন্য আপনাদের। আর এটা আমি কেটে দিলাম। এখন কি আসতেছে না? আসতেছে, কারণ কি? নো নো নো, এই তো আপনাদের, এই যে এখানে আমি এটা লিখে ফেলছি না অলরেডি, এটা আমি কাট করে নিয়ে নিলাম। এখন কি হবে? এরর দিবে। এররটা দিছে, লাল হয়ে গেছে কিন্তু, লাল হয়ে গেছে। এখানে কি বলছে? আমরা কনসোলে যাব সবসময় জাভাস্ক্রিপ্ট এরর দেখার জন্য। বলতেছে শো অ্যালার্ট ইজ নট ডিফাইন্ড। তাহলে আমরা এখানে ডিফাইন করে দিই। এখন এখন ডিফাইন করে দিলাম। এখন ক্লিক করলাম, আসলো। এখন আমার আরো একটা আছে না? তাহলে আমরা ওইটাও কল করি, দেখি পাই কিনা। আচ্ছা, আমি তো এখন মনে হয় সরাসরি বাটনে কল করছি। হ্যাঁ, এখন এলে আমি ওয়ানটা এখানে অ্যাসাইন করে দিই, ওয়ান অ্যাসাইন করে দিলাম, সেভ দিলাম, রান দেই, আসছে সেকেন্ড। ওকে, তাহলে কত? এইটা হইলো পেজ লেভেল। এখন পেজ লেভেলে একটা ঝামেলা হচ্ছে, তাহলে প্রতি পেজ বাই পেজ আমার রেফারেন্স করতে হচ্ছে, তাই না? আমি চাচ্ছি না প্রতি পেজ বাই পেজ ভাই আমি রেফারেন্স করব না, আমি এক জায়গায় করব। আমার যখন প্রয়োজন হবে আমি ইউজ করব, প্রয়োজন হবে না ইউজ করব না। তাহলে আমরা এখান থেকে তুলে নিলাম কাট করে। এখন কি হবে? আবার এরর দিবে না? এরর, উই হ্যাভ গট দ্য এরর, ঠিক আছে। দেন আমরা কি করব? এখন যে হলো যাব শেয়ার্ড কম্পোনেন্টে, অ্যাপ্লিকেশন ডেফিনেশন অ্যাট্রিবিউটসে, ইউজার ইন্টারফেসে, ঠিক আছে। ইউজার ইন্টারফেসে যে এই যে জাভাস্ক্রিপ্ট, এখানে আমরা পেস্ট করে দিব। দেন আমরা এটা রিফ্রেশ দিব, ক্লিক দিব। আরো আছে, দেখাবো আরো। আরো আছে কয়েকটা, উইপ্যাড আমি আর দেখাইলাম না, এত অ্যাডভান্সে যাওয়ার দরকার নাই। অবশ্যই বলবেন, কেন না? বলেন, কুতুবুদ্দিন আপনি বলেন। হ্যাঁ, গেলাম, আপনি বলেন, সমস্যা নাই। শেয়ার কম্পোনেন্টে গেলাম। হ্যাঁ, এইখানে ফাইল আপলোড করে করা যায়, এখান থেকে করা যায়, এটা করি না আমরা। এটা হলো কস্টিং বেশি, কস্টিং বেশি, কস্টিং বেশি, বুঝছেন? এটা কস্টিং বেশি বলতে কি, এটা পরে ডিসকাস করবো। আরেকটা কি আছে বলেন? হ্যাঁ, এই যে থিম রোলারে, থিম রোলারে গেলাম, কি করব বলেন? হ্যাঁ, কাস্টম সিএসএস আছে। এটা তো কাস্টম সিএসএস, জেএস নাই। এটা তো সিএসএস। থিম রোলার, থিম রোলারের সাথে তো জাভাস্ক্রিপ্টের কোনো সম্পর্ক নাই। থিম রোলার হচ্ছে আপনাকে সাজাবে, কসমেটিক্স দিবে, বাট মুভমেন্ট করার শক্তি দিবে না। আরো আছে, বুঝছেন? আরো একাধিক আছে অ্যাডভান্স লেভেলে, ওটা আমি আর দেখাইলাম না। এই পর্যন্তই রাখলাম। তো আপনাদের যদি কোনো কুইরিজ থাকে তাহলে বলেন।
হ্যাঁ, তাহলে আমি একটা প্যারামিটার অ্যাড করবো। এখন একটা প্যারামিটার দেখাই দিই আমি। সাপোজ ধরেন এখানে আমি একটা প্যারামিটার দিলাম পি মাই নেম। ওকে, এখন পি মাই নেমটা আমি কি করব, এই অ্যালার্টের ভিতরে দিব। হ্যালো, আই আই এম, এখানে দিব হচ্ছে আমরা এই এক সমস্যা, জাপানিজ কিবোর্ডে ক্লাস খুঁজে পাবো না, অনেকদিন ধরে কাজও করি না এটাতে। হ্যাঁ, পাইছি, কিন্তু ক্লাসটা দিছি ভুল জায়গায় দিলাম। না, ভুল জায়গায় দেবো, ঠিক জায়গায় দিছি। ওকে, এই যে সেকেন্ডটার ভিতরে আমরা একটা কি করলাম, প্যারামিটার এড করলাম। ঠিক আছে, প্যারামিটার এড করলাম, আর এই প্যারামিটারটা আমরা এখন কল করব। তাহলে আমি এটা সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে দেওয়ার পরে এখন আমি কি করব, এই পেজে আমরা একটা, হ্যাঁ অবশ্যই অবশ্যই বলেন। হুম, হ্যাঁ, ভেরি গুড একটা কোশ্চেন করছেন। জাভা স্ক্রিপ্ট হচ্ছে পৃথিবীতে সবচেয়ে মোস্ট পপুলার একটা ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, জাভা স্ক্রিপ্ট, আপনি পৃথিবীতে যদি মনে করেন আপনি প্রোগ্রামিং ট্র্যাকে কাজ করবেন, কিন্তু লাইফ টাইমে আপনি চাচ্ছেন যে একটা ল্যাঙ্গুয়েজ শিখলে আপনি আর কিছু করবেন না, তাহলে আপনাকে অবশ্যই জাভা স্ক্রিপ্ট শিখতে হবে। এখন এটার আরো বিশদ বিবরণ আছে, আমি অত বিবরণে গেলাম না, জাস্ট একটা জিনিস বলতে পারি। সেটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট যখন শুরু হয় তখন এটা শুধু কি ছিল, অনলি ফর ক্লায়েন্ট সাইড প্রোগ্রামিং ছিল, নট সার্ভার সাইড। এখন জাভাস্ক্রিপ্ট যেটা হয়েছে আর কি, এটা কত সালের রেভলিউশনটা ঘটছে, মেবি 2005 সালের পরে থেকে, যদি আমি ভুল করে না থাকি। 2005 সালের পরে থেকে কোন একজন সার্ভার সাইড জাভাস্ক্রিপ্ট নিয়ে আসছে। মেবি এটা হইলো গুগল ব্রাউজারের যে ইয়াটা আছে না, জেএস ইঞ্জিন, ওটাকে কি বলে নামটা, ডাইনাসর না জানি কি। ঠিক আছে, ওই ডাইনাসর না জানি ভি8, আই এম নট শিওর। ভি8ও হইতে পারে, ভি8 ওই জেএস ইঞ্জিনটা ইউজ করে ও সার্ভার সাইড প্রোগ্রামিং করছে। এই যখন থেকে এই জেএসটা সার্ভার সাইড প্রোগ্রামিং হয়েছে, ওয়ার্ল্ড ওয়াইড এটার জনপ্রিয়তা দিন দিন এখন পর্যন্ত বেড়ে যাচ্ছে। এবং ওয়ার্ল্ড ওয়াইড যদি আপনারা দেখেন যে হাইয়েস্ট পেড প্রোগ্রামিং স্যালারি কোনটা আছে, তাহলে জাভা স্ক্রিপ্ট ওয়ান অফ দেম। ঠিক আছে, এবং অনেক স্মুথলি কাজ করে, ফাস্টার, এবং মোস্ট রিইউজেবিলিটি হচ্ছে অনেক হাই। এখন আসি কুতুবুদ্দিনের যে কোশ্চেনটা করছেন, যে আমরা পিএলএসকিউ কি বলি, ভার্কার টু, নাম্বার, ইন্টিজার বা কার, এগুলো বলে দেই, প্রিডিফাইন করে দেই। জাভা স্ক্রিপ্ট হচ্ছে এই প্রিডিফাইনটা আপনি চাইলে করতেও পারেন, চাইলে নাও করতে পারেন, ও ডাইনামিক্যালি বুঝে নিবে আপনার ভ্যালুর উপরে নির্ভর করে যে আসলে এটা কি প্রোগ্রাম। আমরা একটু, আপনি যেহেতু কোশ্চেনটা করছেন আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, আগে এটা আমরা একটু দেখে নেব। এখন আমি এখানে দিলাম হচ্ছে নেম, আসলো না? আমি যে নেমটা ক্লিক করব, এটা যাতে এখানে দেখাই যে আই এম, হ্যালো আই এম এর পরে কি আছে, আনডিফাইন, কারণ কি আমি প্যারামিটার পাস করি না। এখন আমি যাব হচ্ছে বাটনে, বাটনে যে আমি কি করব, এইটাতে যাব, এটাতে যে আমি কি করব, ডলার, আচ্ছা আমি এটা ইয়াটা ভুলে গেছি, আমি একটু গুগল করে নেই, অ্যাপেক্স ডট আইটেম গেট ভ্যালু এক্সাম্পল, এটা আমি একটু দেখে নিই। হ্যাঁ, সিনট্যাক্সটা আমার খেয়াল নাই। এই যে এইটা, এইটা আমাদের নিলেই হয়ে যাবে। আহ একেবারে সরাসরি এই প্যারামিটারের ভিতরে আমাদের পেজ নাম্বার ছিল 4, তাহলে এখানে দিলাম হচ্ছে 4, আর এখানে কি ছিল, নেম ছিল, তাই না? ইটা আমরা কেটে দিলাম। এখন আমরা সেভ দিলাম, আর if দিলাম, আসছে। এখন এটা হলো প্যারামিটার পাস করলাম। এখন যেই কোশ্চেনটাতে আমরা ছিলাম ওইটাতে যাই, অতটুকু আমি শেষ করে দিই। এখন আমি এখানে কি দিছি,
নাম্বার টাইপ দিছি না? এখন আমি এখানে কি করব, আরো একটা আইটেম নিয়ে আসবো। আর একটা আইটেম বিলো, এটাকে নিউ নামেই থাকলো। হ্যাঁ, নিউ নামেই থাকলো, আমি এখানে দিলাম। ঠিক আছে, এখন আমি আমাদের ফাংশনে চলে যাব। ফাংশনে যে আমি কি করব, দেখেন, লেট সাম ভ্যাল ইকুয়াল, এইখানে কপি আর হচ্ছে পেস্ট। আমরা কি করব, আরো একটা প্যারামিটার নিব, pname 1। ঠিক আছে, আসলো। এখন এই সাম ভ্যালুটারে আমি কি করব, এখানে অ্যাসাইন করব। ওকে, এখানে কিন্তু আমি বলি নাই যে আসলে টাইপটা কি। তো আমি সেভ দিলাম, দেওয়ার পরে এখন আমি চলে যাব হচ্ছে পি নিউ, এটা হলো নিউ। তাহলে আমরা এতটুকু কপি করব, এতটুকু কপি করে এখানে পেস্ট করব। ওটা তো পরে আলোচনায় আসতেছি আমরা। কোশ্চেনটা ভেরি গুড করছেন আপনি, কোশ্চেন করবেন, যত কোশ্চেন করবেন তত আপনাদের শেখা হবে। এখন ধরেন এখানে দিলাম আমি 10, এখানে দিলাম 5, কি আসছে? ওই কি প্যারামিটার একটা পাস হইলো কেন, এরও দিল না? ওইটা একটু দেখে নেই আমি কি করছি। এখানে প্যারামিটার 1, তাই না? ডলার বি, এখানে 5 কেন দেখাইলো, লাস্ট ওয়ানটা কেন দেখাইলো? আই এম টোটালি শক। কোথায় লিখছি আমরা সাম ভ্যালু, পি নেম 1, তাই না? ওহো, না না না, নাম চেঞ্জ করতে হবে না। জাভা স্ক্রিপ্ট হচ্ছে কেস সেন্সিটিভ, কেস সেন্সিটিভ, বাট এখানে লেট সাম ভ্যালু, আমি ভুলটা করছি কোথায় একটু দেখে নেই। এখানে জাভা স্ক্রিপ্ট ডলার ভি শো অ্যালার্ট 1, তাই না? আচ্ছা ওয়েট, জাস্ট এ মিনিট, একটু টাইম দেন আমাকে। আমি ছোট্ট একটা কাজ করে দেখে নিই। এক, এখানে কমা 3 দিলাম, তাহলে লজিক্যালি আমার কত হবে, 4 আসার কথা, তাই না? কিন্তু এখানে আসছে কি 1। হয়, আর এটা কোত্থেকে আসে, এটা কি আমরা কল করছি? না, আমরা অ্যালার্ট 1 কল করলাম না। ও কি এই ডাইনামিক অ্যাকশনও কল করতেছে দেখি। ও রে, এটা বাদ দিলাম, এটা বাদ দিলাম। আর এইখানে হইলো, তাহলে প্যারামিটার 1 আর এখানে 3, তাহলে 4 হওয়ার কথা আলটিমেটলি, তাই না? বাট আমার আসতেছে কত, 1। সাম ভ্যালুতে 1 আসতেছে, তাহলে ওয়াই উই আর গোয়িং রং। আচ্ছা, এইখানে পি মাই নেম দিছি, এখানে পি মাই নেম 1 দিছি, তার মানে হচ্ছে 1 প্লাস এখানে 1। আচ্ছা, প্রবলেম আমি বুঝতে পারছি, আপনারা না বুঝলে আমি বুঝতে পারছি এটা হবে না। হবে না কেন? কিন্তু আমি সরাসরি তো হার্ড কোডেড ভ্যালু পাঠাইছি, দেন তারপরও যার কথা ছিল সামভেল। ওয়েট, লাস্ট একবার আমি একটু দেখে নিই। একটা এরর রেজ করছে, এররটা আমরা একটু দেখে নেই। কি বলছে, মিসিং আর্গুমেন্ট লিস্ট, কোথায় ভুল হয়েছে? মিসিং আর্গুমেন্ট লিস্ট, ওরে সামভেল, ঠিক আছে, গুড।
এই যে এখন আসছে 4, তাই না? এখন 4 আসছে। তাহলে এখন যদি আমি দেখছেন ব্র্যাকেটের কি অবস্থা, আমি এখানে দিলাম হচ্ছে নিউ ছিল, দ্বিতীয় প্যারামিটারটা আমি, যাই হোক ওটা সমস্যা নাই, এখানে আমি দিলাম নিউ। নিউ, ও এখানে PP4 দেই নাই মনে হয় তখন, দেখি, এই কারণে একটা ভ্যালু যায় নাই, এটাতে দিছিলাম তাই না, 30 করে দিলাম। তাহলে কত হয়েছে এখন, 1 গেছে না শুধু, 1 গেছে, কিন্তু এইখান থেকে কি আমি ভ্যালু দিচ্ছি, না এখন শুধু 1ই যাচ্ছে, 1 যাচ্ছে। আচ্ছা বুঝছি, এটা যায় নাই, এটা যায় নাই কেন, P4 নিউ, এটা আইটেমের নাম ঠিক আছে, P4 নিউই তো আছে তাই না, হ্যাঁ, না ডলার লাগবে, ডলার লাগবে, হয় নাই কেন ওটা আমি গেস করে বুঝতে পারতেছি, বাট আমি আরেকটা জিনিস একটু ট্রাই করে দেখে নিই। দেখেন এবার যদি হয়তো হইলে, না হইলে আপনাদেরকে সমাধানটা আমি দেখা দিচ্ছি। হয় নাই তাই না, এখন দেখেন হয় নাই কেন, আমি অত ঘাটাঘাটি না করে আমি সহজ সমাধানে যাই। হ্যাঁ, এটা ভুলেও গেছি, পার যায় কিন্তু, হ্যাঁ, অনেকদিন ইউজ করতে না করতে না করতে ভুলে গেছি। আচ্ছা এখন দেখেন সহজ জিনিসটা, ওটা ঘুরাইতে ঘুরাইতে যে দেরি হয়ে গেছে। আচ্ছা এই ব্র্যাকেটটা আমি কেটে দিলাম, এই ব্র্যাকেটটা আমার দরকার নাই, এখান থেকে পারজা এন্ট্রি, আর এখান থেকেও পারজা এন্ট্রি, আমি একবার একটু ওভারশিওর হয়ে নেই, এখানে -1 দিছে, দ্যাট মিনস হচ্ছে ওরা কোনো একটা ভুল করছে, পারজা এন্ট্রি ডট পারজা এন্ট্রি, ওকে ঠিক আছে দেখি, সরি কোথায় গেলাম, নোটপ্যাড প্লাস প্লাসে, তাহলে এখানে পারজা এন্ট্রি, এখানেও পারজা এন্ট্রি, ঠিক আছে, এখন আমি সেভ দিলাম, সেভ দিয়ে এখানে রিলোড দিলাম, দেওয়ার পরে সেম সেম রেজাল্ট, সেম রেজাল্ট, তাহলে আমরা গাদামি করতেছি কোন জায়গায়, আচ্ছা আরেকটা ওয়ে আছে, এটা আমরা একটু ইউজ করে দেখবো, লাস্ট ওয়ান, বাট আমার জানা মতে এটা হওয়া উচিত ছিল, হয় না, ওটা আমি হয়তো আমি কোথায় ভুল করতেছি, নিউ নামে দিলাম, হ্যাঁ, নিউ থেকে হচ্ছে ও গেট ভ্যালু করে, প্রথমটাতে 1 পাঠাচ্ছে, পরেরটাতে হচ্ছে ভ্যালু পাঠাবে, যা পাঠানোর পাঠাক, দেখি কি হয়, মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ,
এইবার ঠিক আছে। প্রথমটা এটা বাদ, এটা বাদ। এটা আমার দরকার নাই। এখানে দিলাম 60 আর স্ট্যাটিক দিছিলাম 1 61, ঠিক আছে? তার মানে ওইখান থেকে ওইটা ভ্যালু পাচ্ছিল না, হ্যাঁ? তাহলে আমরা কি করব? এইটাকে কপি করে এইখানে দিব। আর এইখানে দিব হচ্ছে নেম। ওকে? তাহলে এখানে দিলাম 3, এখানে দিলাম 6। হয়ে যাবে কত? হওয়ার কথা নয়, বাট আসলো কত? 6। আমরা ফাংশনটাতে কি হার্ড কোড করে আসছি কোনো? না, কোনো হার্ড কোড করে আসিনি। তাহলে এখানে 7, এখানে 3, এই যে 10 আসছে, ঠিক আছে? এবার এইখানে আমরা 9 করলাম, এইখানে করি 5। কত হওয়ার কথা? 14। 14 আসছে। ঠিক আছে? তো এইভাবে আমরা প্যারামিটারে পাস করে বিভিন্ন কাজ করতে পারি। ঠিক আছে? তো আজকে আর আমি ফার্দার ডিসকাশন আগাইলাম না। এতটুকুই আপনারা দেখেন, অনেক কিছু দেখায় ফেলাইছি। মোটামুটি আমি ভিডিওটা